অভিযান রচনার জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। কমিটি প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হয়। জন সুপ্রিম হাওড়া সিটি পুলিশ। এবারে রাষ্ট্রীয় সঙ্গীত সেরেমনি হবে। বাচ্চারা উঠে দাঁড়াও, বাচ্চারা উঠে। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ পরিদর্শন করছে হাওড়া সিটি পুলিশের মাননীয় পুলিশ কমিশনার শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহাশয়। রেখেছেন, এবার তাদের পুরস্কৃত করার পালা। প্রথমে নিশ্চিন্তা থানার ওসি ইন্সপেক্টর শ্রী সুদীপ্ত পানিগ্রাহী, তিনি পাচ্ছেন ডিজিপি কমেন্ডেশন। শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহাশয় করতালিনী অভিনন্দন জানান বিজয়ীকে। এরপর গোলাবাড়ি 2023 জানানো হচ্ছে আজ ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে। प्रवीण कुमार त्रिपाठी आईपीएस महोदय, सब इंस्पेक्टर राजा अहमद आली गोलाबाड़ी थाना, सब इंस्पेक्टर रफ्तार करते
যিনি সফলভাবে প্রয়াস করেছিলেন রাজা আলীকে স্বীকৃতি স্বরূপ সম্মান সুজিত ভগত জগাছা থানা। সুজিত ভগত জগাছা থানা 2024 সালের 14 ডিসেম্বর একটি গুরুত্বপূর্ণ মামলায় খোয়া যাওয়া মহামূল্যবান সোনার গহনা প্রায় 150 গ্রাম ওজনের উদ্ধার করেছিলেন সুজিত ভগত। সম্মান তুলে দিচ্ছেন সম্মানীয় নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। ডোমজুর থানার সাবেক তিনি সাইবার ক্রাইম তদন্তে বিভিন্ন প্রতারণা কেসে তাকে স্বীকৃতি জানাচ্ছেন হাওড়া সিটি পুলিশের মাননীয় নগরপাল আইপিএস মহাশয়। ইভেন্ট থাকে লোকসভা ইলেকশন, রেজিং ডে, হোমগার্ড রেজিং ডে, কমেমোরেশন ডে তার সফল আয়োজন করার জন্য শাহপুর থানার এসআই সাইদ ওয়াসিম বাড়ি এবং মোটরসাইকেল এসআই ওয়াসিম আকরাম ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ইলিগাল কল সেন্টার ডিটেকটিভ ডিপার্টমেন্ট, ডোমজুরের ডাকাতি কেস, ইলিগাল কল সেন্টার, বিভিন্ন ফিক্স স্পোর্টস অ্যাপসে চিটিং, এই যখন মানুষের সর্বস্ব খোয়া যায় সেই সমস্ত স্মৃতি রেখেছেন। চ্যাটার্জিহাট থানার কনস্টেবল এবং খুব নিষ্ঠার সঙ্গে তার কাজ পালন করেছেন প্রতিদিন। ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পুলিশের কাজে স্বীকৃতি জ্ঞাপন করা হচ্ছে লিলুয়া থানার কনস্টেবল শ্রীকান্ত বিলা। চ্যাটার্জিহাট থানার অজিত কুমার পাত্র এগিয়ে আসবেন। শঙ্কর কৃষি বলে জগদীশপুরের একজনকে অপহরণ এবং তার কাজের স্বীকৃতি লাভ করছেন তিনি কনস্টেবল হেনা সাউ সামন্ত। তার অনবদ্য অবদানকে স্বীকৃতি জানিয়ে তার হাতে হাওড়া সিটি পুলিশ বাড়ি থেকে রাগপুরে চলে গিয়েছিল। সে ঝাঁপ দিয়েছিল গঙ্গায়, তা গঙ্গায় বিজয়ীদের জন্য জোরে করতালি তাদের স্বীকৃতি প্রদান। मन से गुजरेगा नंबर 1 प्लाटून आगे, तीनों दिन में दाहिने चलेगा, दाहिने मुड़। অভিবাদন মঞ্চ থেকে অভিবাদন মঞ্চ করছে ডিএপি প্ল্যাটুন। ডিএপি প্ল্যাটুনের পরে লেডি কনস্টেবল প্ল্যাটুন নেতৃত্ব দিচ্ছেন সাব ইন্সপেক্টর প্রণব কুমার বড়ুয়া। आर्म सब इंस्पेक्टर विद्युत कुमार राय नेतृत्व अभिवादन জানাচ্ছেন র্যাব প্লাটুন। অভিবাদন গ্রহণ করছেন সম্মানীয় নগরপাল হাওড়া সিটি পুলিশ শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। লেডি র্যাব প্লাটুনকে নেতৃত্ব দিচ্ছেন আর্ম সাব ইন্সপেক্টর গৌতম মর। জিসি স্বপন কুমার পাল অভিবাদন জানাচ্ছেন হোমগার্ড প্লাটুনের নেতৃত্বে। অভিবাদন গ্রহণ করছেন সম্মানীয় নগরপাল শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহোদয়। ডিআইজিসি শ্রী প্রবীণ কুমার ত্রিপাঠী আইপিএস মহাশয়।
প্রবীণ কুমার পারফরমেন্স দেখাবে, তাদের মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এগিয়ে আসবেন। সমস্ত হাওড়া পুলিশ কমিশনের প্রত্যেককে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। देश को देश को प्रणाम प्रणाम। हावड़ा सिटी पुलिसेर যত অফিসার্স ফোর্স এখানে রয়েছেন সবাইকে প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে কংগ্রাচুলেট করতে চাই, আপনাদেরকে বাধাই দিতে চাই। এখানে আমাদের স্কুলের বিভিন্ন বাচ্চারা রয়েছেন, তাদের গার্জিয়ানস রয়েছেন, এখানে হাওড়া এলাকার যত নাগরিকবৃন্দ উপস্থিত রয়েছেন সবাইকে আমার অভিনন্দন, নমস্কার और প্রজাতন্ত্র দিবসের বাধাই। কংগ্রাচুলেশনস টু एवरीवन प्रेजेंट हियर। আপনারা জানেন প্রজাতন্ত্র দিবস কিসের জন্য এত গুরুত্বপূর্ণ, কেন এত ইম্পর্টেন্ট আছে? কারণ এই দিন আমাদের সংবিধান, যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা, যার ভিত্তিতে যার উপরে নির্ভর করে আমাদের পুরো দেশ প্রোগ্রেস করছে, ওটা অঙ্গীকার করা হয়েছিল। আপনারা সংবিধানের নিয়ম মেনে প্রতিদিন প্রতি মিনিট কাজ করেন, ওটাতে কোনো আমার বলতে দ্বিধা নেই কি এখনো পর্যন্ত 76 ইয়ার্স হয়েছে। তার মধ্যে হাওড়া সিটি পুলিশ কমিশনারেট 2011 বছরে হয়েছিল, তারপর থেকে কন্টিনিউয়াস খুব ভালো কাজ করে যাচ্ছে। যে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হোক, কোনো ক্রাইম হলে ওটাকে ডিটেক্ট করা, ইমিডিয়েটলি অপরাধীদেরকে অ্যারেস্ট করা, অথবা কোনো আপদা হঠাৎ করে কোনো জায়গা ফ্লাড সিচুয়েশন তৈরি হলো, অথবা কোনো জায়গা একটা বড় কোনো আগুনের ঘটনা ঘটলো, সব জায়গায় আপনারা সময় নষ্ট না করে পৌঁছে ওটাকে কন্ট্রোল করেন আর নাগরিকদের প্রাণ রক্ষা করেন। বাট আমি আমাদের যখন অ্যাচিভমেন্টের কথা বলছি তখন একটাই কথা বলবো কি আমাদেরকে আরও প্রয়াস করে আরও এফর্ট করে একটা এমন এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে মানুষ যার কোনো হেল্প প্রয়োজন আছে, কোনো সহায়তা কোনো সাহায্য যারা চাইছেন, তারা আপনাদের কাছে আসতে কোনো ভয় যাতে না পান। আমি এই প্রজাতন্ত্র দিবসে একটাই অনুরোধ আপনাদের সকলকে করব, গোটা থানা হতে পারে, অন্যান্য অফিসারদের অফিস হতে পারে, পুলিশ লাইন্স হতে পারে, যাতে কোনোভাবে কোনো ভয় না পেয়ে লোক আমাদের কাছে আসতে পারে, নিজের সমস্যা বলতে পারে, আর ওই সমস্যার সমাধান আমরা আমাদের যত ক্যাপাসিটি আছে, যত রিসোর্সেস আছে, তার মধ্যে যত দ্রুততার সঙ্গে সম্ভব আমরা যাতে সমাধান দিতে পারি। এটা আমাদের সকলের কর্তব্য, আমাদের ডিউটি। তার জন্যই এত বড় একটা সেট আপ পুলিশ স্টেশন থেকে শুরু করে সিনিয়র লেভেল পর্যন্ত করা রয়েছে।
অনুরোধ করব এটা যাতে আপনারা সবাই নিজের মনের মধ্যে সবসময় রাখেন, যাতে গরিব সে গরিব মানুষ যার কোনো জায়গা কোনো সম্পর্ক নেই, যারা কমপ্লিটলি আপনাদের উপরে নির্ভর করে, তাদেরকে যাতে আমরা পরিষেবা প্রদান করতে পারি, তাদেরকে হেল্প করতে পারি, তাদের সুরক্ষা সুনিশ্চিত করতে পারি। আপনারা পুলিশ ফোর্সে যারা রয়েছেন তারা যাতে ফিট থাকেন তার জন্য আমি প্রতিবার প্রত্যেক ওকেজনে বলি নিজেকে ফিট রাখা খুব ইম্পর্টেন্ট আছে, সুস্থ থাকা খুব ইম্পর্টেন্ট আছে, কারণ আপনাদের উপরে লাখো লাখ মানুষের লাইফ ডিপেন্ড করে। যদি আপনারা নিজে ফিট না থাকেন, নিজে সুস্থ না থাকেন, তাহলে আপনারা বাকি মানুষকে কীভাবে হেল্প করবেন। সেই জন্য প্রতিদিন সময় বার করে ব্যায়াম করা, নিজের হেলথকে কেয়ার করা, এটা খুব ইম্পর্টেন্ট। নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আপনারা জানেন যারা পুলিশ বিভাগে রয়েছেন, পুলিশের ডিউটি খুব ডিফিকাল্ট আছে, খুব টাফ ডিউটি, যার মধ্যে অনেকবার যে কোনো টাইম আপনাকে রাত হোক, লেট নাইট, মিড নাইট, সবসময় দৌড়ে কাজ করে যেতে হয়। সেই জন্য আপনাদের ভালো করে কোনো হেলদি একটা রুটিন থাকে না, লেকিন তার মধ্যেও কীভাবে সময় বার করে নিজেকে ফিট রাখা যায় ওটা প্ল্যান করবেন, আর একটা সংকল্প নিয়ে এটাকে করবেন। এটা থেকে আপনি নিজে ফিট থাকবেন আর বাকি মানুষকে, যেটা আমি বললাম, তাকে হেল্প করতে পারবেন। প্রজাতন্ত্র দিবস আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট ডে, কারণ আমাদের সংবিধান মধ্যে যেগুলো সংকল্প নেওয়া হয়েছিল, ওটা ইকুয়ালিটি বলুন, জাস্টিস বলুন, লোকের মধ্যে ফ্রেটার্নিটি, একটা ভালো ফিলিংস, সমস্ত ধর্মকে সম্মান করা, এই সব কথাগুলোকে মনে রাখতে হবে। এটা আজকেও রেলিভেন্ট আছে আর 100 বছর পরেও এটা রেলিভেন্ট থাকবে, প্রাসঙ্গিক থাকবে। ডক্টর ভীমরাও আম্বেদকর সাহেব আর পুরো সংবিধান সভা এত মন দিয়ে, এত স্টাডি করে, এত ভালোভাবে কনস্টিটিউশন তৈরি করেছিলেন যে ওটাকে সুন্দরভাবে, সুনিয়োজিতভাবে এক্সিকিউট করা আমাদের দায়িত্ব আছে। তো সেই জন্য সবাইকে একবার আবার অনুরোধ করব, আমরা ইন্ট্রাসপেক্ট করে, আত্মসমালোচনা করে নিজেকে কীভাবে ইমপ্রুভ করতে পারি, যাতে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে, আমাদের উপরে এত, যেটা বললাম, লাখ লাখ লোকের ডিপেন্ডেন্স আছে, ওটাকে যাতে আমরা ঠিকসে আমাদের ডিউটির মাধ্যমে করতে পারি, এটাই সংকল্প নেবেন। সকলে ভালো থাকবেন। এখানে উপস্থিত যারা রয়েছেন ছোট ছোট বাচ্চাদেরকে সবাইকে আমি অ্যাগেন কংগ্রাচুলেট করতে চাই। তারাই আমাদের ভবিষ্যৎ, তারা যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর বাকি সমস্ত নাগরিকদেরকে আমি আবার অভিবাদন জানিয়ে আমার কথা শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।